নমস্কার। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সরাসরি টেলিফোনে কথা বলার অনুষ্ঠান সত্যের দিশারিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। যারা ফোনে কথা বলতে চাইছেন টিভি স্ক্রিনের নিচে 033 দিয়ে যাওয়া নাম্বার দুটোতে ফোন করুন। নিজেদের অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থটা জেনে ফোন করবেন। আজকে আলোচনা করব যে আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যা আসে। সারা জীবন ধরে একই রকম সমস্যা থাকে না। ছোটোবেলায় পড়াশোনার সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো সারা জীবনই লেগে থাকতে পারে। ছোটোবেলা থেকে পড়াশোনার সমস্যা, তারপর হায়ার এডুকেশান, চাকরি, ব্যবসা, বিয়ে, বাচ্চা, সংসারের স্থায়িত্ব, কর্মের স্থায়িত্ব, ঘর বাড়ি ইত্যাদি বিভিন্ন সময় নানান রকম সমস্যা থাকে। তাই সারা জীবন ধরে কখনো একটি সমস্যা থাকে না। এই নানান সমস্যার ক্ষেত্রে সমাধান কখন করবেন জানবেন। এই জ্যোতিষশাস্ত্রে যা কিছু করতে হয়, আগেই বলেছি আমি, রেমেডি মূলত দুটো উপায় হয়ে থাকে, তন্ত্রমতে এবং রত্নমতে। রত্নমতের ব্যাপারটা তো আলাদা। তন্ত্রমতের ক্ষেত্রে শুধুমাত্র জানবেন অমাবস্যা তিথিতেই আপনার সব সমস্যার সমাধান কিন্তু হয় না। শুধুমাত্র অমাবস্যা তিথি মানেই আপনি তন্ত্র ক্রিয়ায় আপনার যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন না। কখনো কখনো দেখা যায় পঞ্চমী তিথি, কখনো চতুর্থী, কখনো একাদশী, কখনো পূর্ণিমা, এগুলোও বিভিন্ন বা চতুর্দশী তিথি। উল্লেখযোগ্য ভূমিকা সবথেকে নেয় চতুর্দশীর শেষ আর অমাবস্যার শুরু বা চতুর্দশী তিথিটা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়ে থাকে। শুধু এটাই নয়, আপনার কাজের ক্ষেত্রে দেখতে হয় যখন আপনি কাজটা করছেন সেই সময় কোন নক্ষত্র চলছে। বিভিন্ন রকম কাজ হয়ে থাকে। যেমন দেখবেন কারোর ক্ষেত্রে পড়াশোনার সমস্যা, এগুলো তো কমন জানেন। কিছু আনকমন সমস্যা থাকে, যে ভাড়াটিয়া উচ্ছেদ, ভাড়াটিয়া উঠছে না, কোনো কিছু বন্ধন ক্রিয়া। আপনার বিভিন্ন পেশার ক্ষেত্রে দেখা যায় শত্রু এত মারমুখী হয়ে পড়েছে যে শত্রুকে আটকানোর জন্য তখন তন্ত্রের মাধ্যমে অস্ত্রাঘাত বা শত্রুকে দমন ক্রিয়ার কাজ করতে লাগে। পড়াশোনার ব্যাপার রয়েছে, হাতেখড়ির ব্যাপার রয়েছে, জমি জমার ব্যাপার রয়েছে। এই যে বিভিন্ন সমস্যা, এক একটা সময় এক একটা সমস্যা, এটা কিন্তু যখন তখন করলে হয় না, বা একটা অমাবস্যা তিথি দেখেই আমি করে ফেলবো তা হয় না। ধরুন অনেকের বাড়িতে, খুব কম, আনকমন কিছু কথা আজকে বলছি, কমন কথা তো বরাবর বলে এসেছি। দেখা যায় কিছু কিছু বাড়িতে ভূতের খুব সমস্যা পায়, অর্থাৎ ওরা খুব ভৌতিক উপদ্রব, নানা কারণে ভয় পেয়ে থাকে। ভৌতিক উপদ্রব মানে বুঝতেই পারছেন, নানা রকমভাবে কোনো ছায়া দেখছে বা কোনো মানুষকে দেখছে, বিভিন্ন রকম হয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত বলছি না, যাদের বাড়িতে হয় তারা এই কষ্টগুলো বোঝে। এই ক্রিয়াটা যখন আপনি করবেন তখন আপনাকে মূলত করতে হবে মূলা নক্ষত্রে বা আদ্রা নক্ষত্রে অথবা জ্যেষ্ঠা বা অশ্লেষা নক্ষত্রে। এই নক্ষত্রগুলোকে বলা হয় তীক্ষ্ণ গণ নক্ষত্র। অর্থাৎ যে সমস্ত বাড়িতে ভূত প্রেতের উপদ্রব, অনেক বাড়িতে থাকে, সুইসাইড করেছে, তারা সেই সংশ্লিষ্ট মানুষটাকে দেখে, সেই মেয়েকে বা ছেলেকে দেখে, বা কেউ হয়তো আগুনে পুড়ে মারা গেছে, কেরোসিন তেলের গন্ধটা পায়, কেউ বিভিন্ন রকমভাবে ভূতের উপদ্রবে বিভিন্ন পরিবার জর্জরিত থাকে। এটা যারা ভোগে তারা ভোগে, আর যারা জানে না তারা হাসাহাসি উপহাস করে থাকে। অভিঘাত ক্রিয়া, তন্ত্রে কার্যের ক্রিয়া, ভূত প্রেত তাড়ানো বা মন্ত্র চালনা, এগুলো মূলা, আদ্রা, জ্যেষ্ঠা এবং অশ্লেষা নক্ষত্রে করতে হয়। অন্য সময় আপনি এই ক্রিয়া করলে কাজ হবে না। একে বলা হয় তীক্ষ্ণগণ নক্ষত্র। অশ্বিনী মঘা কিন্তু কেতুর নক্ষত্র, কিন্তু সেই নক্ষত্রে করলে হবে না। স্বাতী শতভিষা রাহুর নক্ষত্র, কিন্তু সেই নক্ষত্রে করলে হবে না। রেবতী তো বুধের নক্ষত্র, করলে হবে না। মূলা নক্ষত্রে করতে হবে, আদ্রা নক্ষত্রে করতে হবে, জ্যেষ্ঠা বা অশ্লেষা নক্ষত্রে করতে হবে। একইভাবে আপনার কখনো ভাড়াটিয়া উঠছে না, ভাড়াটিয়া সমস্যা বা প্রতিবেশী সংক্রান্ত সমস্যা, বা কোনো আশেপাশের লোক অফিসে ভীষণভাবে, অফিসে বা কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক ক্ষেত্রে ভীষণভাবে উপদ্রব করছে,
বা আপনার নিজের বাড়িতে কোনো বন্ধন ক্রিয়া করতে চাইছেন, অথবা মনে হচ্ছে কেউ আপনার উন্নতিকে বেঁধে রেখে দিয়েছে, নিজের বাড়িতে বন্ধন ক্রিয়া, অথবা মনে হচ্ছে যেন কোনো শত্রু বা কেউ আপনার উন্নতি বা আপনার প্রোগ্রেস বা আপনি যেটা চাইছেন সময় উপযোগী যে জিনিসটা আপনার দরকার সেটা হতে দিচ্ছে না, বন্ধন ক্রিয়া করে রেখেছে, অথবা শত্রু ভীষণ মারমুখী জায়গায় চলে গেছে, প্রাণ সংশয়ের অবস্থা চলে এসছে। শুধু অমাবস্যা দেখে কাজ করলে ঘোড়ার ডিম কাজ হবে। এই সময় দেখতে হবে উগ্রগণ নক্ষত্রে এই ক্রিয়াগুলো করতে হয়। উগ্রগণ নক্ষত্র কি? উগ্রগণ নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র। তাই বলে শুক্রের অন্য নক্ষত্রে করলে হবে না, পূর্বাষাঢ়াতে করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। ভরণী এটাও শুক্রের নক্ষত্র, এবং মঘা কেতুর নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় উগ্রগণ নক্ষত্র। এই নক্ষত্রে যে যে সমস্যাগুলো বললাম ওই সমস্যার কাজ এই সব নক্ষত্রে করতে হবে। যদি না পান ওয়েট করতে হবে। যদি খুব তাড়া থাকে, দিনের বিভিন্ন সময়ের একটা ক্রিয়া আছে, এটা আরেক দিন আলোচনা করব, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ সমস্যা মানেই হরি নামে খাবলা খাবলা ওই হরিলুটের বাতাসার মতন শুধু অমাবস্যাতেই সব কাজের সমাধান হয় না। কখনো আবারও বলছি চতুর্দশী, কখনো একাদশী, কখনো পূর্ণিমা, বৃহস্পতিবার, শনিবার, পঞ্চমী তিথি, চতুর্থী, এগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। পড়াশোনার ব্যাপারগুলো তো খুব কমন। প্রথমে ওর জন্য আনকমন ব্যাপারটা বললাম। যারা পড়াশোনার খুব বাধা আসছে, পড়াশোনায় মন দিতে পারছে না, বা ভীষণভাবে পড়াশোনা করছে কিন্তু তথাপি ভালো রেজাল্ট হচ্ছে না, দেখা যাচ্ছে আশেপাশের বন্ধু বান্ধবীরা তথাকথিত অনেক কম প্রতিভা বা অনেক কম মানে স্কুল কলেজে তাদের রেসপন্সটা অনেক কম, কিন্তু তারা পরীক্ষার খাতায় অনেক বেশি নাম্বার পেয়ে চলে আসছে। আপনার ছেলে বা মেয়েটা জানা জিনিসে ভুল করে আসছে। এই সব কাজের ক্ষেত্রে বা বাড়ি তৈরির ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম, কোনো উপহারের ক্ষেত্রে প্রকৃষ্ট সময় হচ্ছে অধমুখ নক্ষত্রে। অধমুখ নক্ষত্র কি? অশ্লেষা বুধের নক্ষত্র, কৃত্তিকা রবি, ভরণী শুক্র, মঘা কেতু, পূর্ব ফাল্গুনী শুক্র, পূর্বাষাঢ়া শুক্র, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, শতভিষা রাহুর নক্ষত্রে, এগুলোকে বলা হয় অধমুগ্ধ নক্ষত্র। এই নক্ষত্রে এই সংশ্লিষ্ট কাজগুলো করলে খুব দ্রুত ফল পাবেন। তাই যখন তখন যে কোনো কাজ জানবেন শুধুমাত্র অমাবস্যা হলেই ভালো হবে, পূর্ণিমা হলেই ভালো হবে তা নয়। কিছু কিছু নক্ষত্র জানবেন, আমাদের জীবনে আমরা যে বার্থ চার্টটা বার করি, গ্রহদের ক্ষমতা খুবই সীমিত। যা কিছু অদৃষ্টের আড়ালে খেলা করে চলেছে কে? অদৃষ্টের আড়ালে খেলা করে চলেছে নক্ষত্ররা। নক্ষত্রের আলোতেই গ্রহরা আলোকিত হয়। এক একটা মাস এক একটা তন্ত্রের জন্য শুভ, বিভিন্ন প্রকার তন্ত্র ক্রিয়ার জন্য এক একটা ঋতু শুভ, কিন্তু তাই বলে কি সেই ঋতু কবে আসবে তার জন্য বসে থাকবেন? তার জন্য আরও বিকল্প পথ তন্ত্রে উল্লেখ করা আছে, যেগুলো আজকে সম্ভবত এই 23 বছর ধরে জ্যোতিষ প্রক্রিয়া, জ্যোতিষের প্রোগ্রাম টিভিতে চলছে, আজকে সম্ভবত প্রথম শুনতে পাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে। এর আগে কেউ বলেনি, না জানলে বলবে কি? আমি এসছি বলতে জানিয়ে দিলাম, না বললে জানবেন কোত্থেকে? যত রকমের ক্রিয়া আছে সব ক্রিয়ার কিছু না কিছু ঋতু আছে। সেই সমস্ত ঋতুতে সেই সমস্ত মাসে ওই ক্রিয়াগুলি প্রকৃষ্ট বা সবচেয়ে ভালো ফল দেয়। বিভিন্ন নক্ষত্রে এক একটা ক্রিয়ার এক একটা নক্ষত্র রয়েছে, কিন্তু যেটা খুব শীঘ্রই যখন কারো সমস্যা চলে আসে, সেই ঋতুও পাচ্ছি না, নক্ষত্র পাচ্ছি না, তার জন্য সাবস্টিটিউট সময় বলে দেবো অন্য একদিন। দেখি আজকে ফোনে কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? হ্যালো। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 6/7/97। 6/7/97। 6 জুলাই। হ্যাঁ। বলুন জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 9:30। রাত্রি রাত্রি 9:30। কি নাম আপনার? প্রিয়া জানা। হ্যাঁ।
রিয়া জানা। এটা কার সম্বন্ধে জানছেন? মেয়ে মেয়ে। আপনার মেয়ের সম্বন্ধে জানছেন? হ্যাঁ। জন্ম কোথায়? জন্ম হাওড়া আমতা। হাওড়া আমতা। বেশ। 6 জুলাই 1997 সকাল 9:30 জন্ম, অর্থাৎ সেদিন রাত্রি 9:30। হ্যাঁ, রাত্রি 9:30। রাত 9:30 জন্ম। হ্যাঁ ঠিক আছে। 6 জুলাই 1997 রবিবার রাত্রি 9:30 জন্ম। কোথায় জন্ম? কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, অর্থাৎ শনির দশায় জন্ম। স্বর্ণপায়া পেয়েছে। আপনি 13 থেকে 97 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 13 থেকে 97 এর মধ্যে একটা সংখ্যা বলুন। সংখ্যাটা বলুন দাদা, দেরি না করে। হ্যাঁ বলুন। আপনাদের পারিবারিক সমস্যা মেয়েটাকে ভোগাবে, কেমন? এর লগ্নে কেতু, সপ্তমে রাহু রয়েছে, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে। মেয়েটা অ্যাক্সিডেন্টের সমস্যা ভীষণভাবে ভোগাবে। আপনাদের ভীষণ আদরের মেয়ে, কিন্তু পরবর্তীকালে ততটাই কষ্ট পাবে যতটা আপনারা ওকে আদরে যত্নে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আগামী দিনে ঠিক ততটাই উল্টো রকম, মানে বিপরীত ঘটনা ঘটবে, ততটাই কষ্ট পাবে। মেয়েটার হঠাৎ রাগের ব্যাপার রয়েছে, হঠাৎ রাগটাকে কমাতে হবে। পারিবারিক শান্তি কোনো দিনই পাবে না। একটু অস্থির প্রকৃতির মেয়ে, ওকে শান্ত হতে হবে। দুর্ঘটনার যোগ ভীষণভাবে রয়েছে, কেমন? বিস্তারিত জানার জন্য আপনি একটু একটা গাইনি সমস্যা, হজমের সমস্যাতেও কষ্ট পাবে, বাতের সমস্যা, শ্লেষ্মা, বুক ধরপড় করা। আর কত বলবো, লাইভ ফোনের অনুষ্ঠান, আমাকে এখন একটু রাখতে হবে কারণ আরও লোক আছে লাইনে। আপনি পরবর্তীকালে যোগাযোগ করে নেবেন। তবে বিয়েতে একটু ভালো জায়গায় বিয়ে হলেও পারিবারিক জীবন সুখের হবে না। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, আমি নমস্কার, আমি মেহেদির থেকে বলছি। নমস্কার, কার সম্পর্কে জানবেন? স্বামীর সম্বন্ধে। স্বামী? বলুন, ডেট অফ বার্থ বলুন। 8 সেপ্টেম্বর 1961 সাল। 8ই সেপ্টেম্বর 1961। হ্যাঁ। বেশ। জন্ম সময়? দুপুর 12টা 25। দুপুর 12টা 25। হ্যাঁ। কোথায় জন্ম? নৈহাটি। বেশ। 8ই সেপ্টেম্বর 1961 সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, অর্থাৎ কেতুর দশায় আপনার স্বামীর জন্ম। শিব যোগে জন্ম। আপনি 17 থেকে 61 মধ্যে একটা সংখ্যা বলুন। 17 থেকে 61 মধ্যে একটা সংখ্যা বলুন। 25। 25। আপনার স্বামীর ক্ষেত্রে খুব দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, কেমন? হ্যাঁ। রবি এখানে তুঙ্গস্থ রয়েছে, বৃহস্পতি নিচস্থ রয়েছে, শনি বক্রী, তবে নিজের ঘরে রয়েছে। স্বামীকে সাবধানে চলাফেরা করতে বলবেন। ওনার কিন্তু দুর্ঘটনার যোগটা মারাত্মক রয়েছে। বিপদ প্রচণ্ড। জীবনে সফল হতে পারবে কিন্তু কোনো প্রচুর সুযোগও হারাবে। প্রতিকার করলে কি ঠিক হবে? স্বামীর ক্ষেত্রে শুক্র ভঙ্গ, হ্যাঁ অবশ্যই হবে। শুক্র ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে, কেমন? শুক্র ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে। সংসারে ভুল বোঝাবুঝি, ওনাকে সবাই একটু ভুল বুঝবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। অকারণে ভুল বোঝা বলে না, হ্যাঁ হ্যাঁ। ওনাকে একটু ভুল বুঝবে। তবে ওনার ছকে একটি শুভ যোগ আছে, গুরু শৌরী যোগ। এই যোগটা মানুষকে ভীষণভাবে সাহায্য করে সমস্ত বাধা কাটাতে, ভালো জায়গায় উন্নীত হতে। এই যোগটাকে অ্যাক্টিভেট করতে পারলে অবশ্যই উনি ভালো থাকবেন। বলুন, আর কি জানতে চান? এই স্বামীর সম্বন্ধে, মানে চট করে মাথা গরম করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেটের সমস্যায় ভোগে? পেটের সমস্যা ভোগে না,
একটু সে খাওয়া দাওয়া একটু মেনটেন করে খায়। খাওয়া দাওয়া মেনটেন করে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে সমস্যা, পেটের সমস্যার একটু যোগ রয়েছে, আর দীর্ঘদিন কোনো একটা অসুখে ভোগার যোগ রয়েছে। কেমন? হ্যাঁ, দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভোগার যোগ রয়েছে। রাগটা কমাতে হবে। কেমন? হ্যাঁ ঠিক আছে, আজকে রাখি, কারণ বুঝতেই পারছেন এটা তো লাইভ ফোনের অনুষ্ঠান, আলোচনার সাথে সাথে ফোনও নিতে হবে। আমি আবার যদি প্রয়োজন হয় আপনি হালিশহরে আমাকে পাবেন, ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। তো এই সন্তান এবং স্বামীকে নিয়ে অনেকে অনেক সমস্যায় থাকে, কারণ মানে নিজের লোক, আপন লোককে নিয়ে। বিশেষ করে সন্তানকে ভালো রাখার, সন্তানের জীবনের যাবতীয় সমস্যাকে দূর করার, সন্তান যেন বৎসঙ্গ না করে, খারাপ নেশায় জড়িয়ে না যায়, কুসঙ্গে না যায়, বা প্রেমজ সম্পর্ক বা সঙ্গ দোষে যেন নিজেকে ধ্বংস করে না ফেলে, তার জন্য একটা সুন্দর ক্রিয়া আপনাদের বলে দিচ্ছি। ঘরোয়া ক্রিয়া, এর আগেও আমি অনেকগুলো বলেছি, করে দেখুন। করে দেখতে তো কোনো ক্ষতি নেই। ঠাকুরের কোনো বাটি নেবেন বা ঠাকুরের কোনো পাত্র নেবেন, তাতে হলুদ গুঁড়ো করে বা কাঁচা হলুদকে বাটবেন, কাঁচা হলুদের রসের মধ্যে কেশর মেশাবেন। দোকান থেকে কেশর কিনবেন, যেটা খাবার কেশর, ওই কেশর আর হলুদের গুঁড়ো মিশিয়ে একটা তিলকের মতন বা একটা দ্রবণ তৈরি করবেন। 5খানা বট পাতা নেবেন, সেই দ্রবণটা ঠাকুরের আসনে অন্তত 1 রাত বা 3 রাত অবশ্যই রাখবেন, মনোবাসনা নিয়ে। কি উদ্দেশ্যে আপনি কি করতে চলেছেন, কেন করতে চলেছেন, কার জন্য করতে চলেছেন, এই মনোবাসনা বা এই জিনিসটা মনে মনে কামনা করে এই সমস্যা থেকে যেন দ্রুত সমাধান হয়, আপনি যেন দ্রুত সমস্যার সমাধান পান, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই মনোবাসনা নিয়ে ঠাকুরের আসনে 3 রাত বা 1 রাত রাখবেন। কাঁচা হলুদ কেশর মিশ্রিত দ্রবণটা 5টা বটপাতা বা অশ্বত্থ পাতা নেবেন, ওই দ্রবণের মধ্যে ঢুকিয়ে সমস্যাগ্রস্ত মানুষটি, এটা বিশেষ করে সন্তানের ক্ষেত্রে কাজ হয়, যাদের স্বামীর সমস্যা হচ্ছে, যাদের বউয়ের সমস্যা হচ্ছে, বা যাদের এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটছে, সে যেখানে ঘুমায় সেখানে ছিটিয়ে দেবেন। কেমন? সেখানে ছিটিয়ে দেবেন। কি করবেন? ওই যে দ্রবণটার মধ্যে 5টা বটপাতা বা অশ্বত্থ পাতা ডুবিয়ে সেখানটা ছিটিয়ে দেবেন, আর মনের যে বাসনা সেটা বলবেন। এরপর ওই যে 5টা বটপাতা বা অশ্বত্থ পাতা, ওটা কি করবেন? লাল সুতো বা হলুদ সুতোতে বেঁধে সন্তান যে ঘরটাতে ঘুমায় বা সংশ্লিষ্ট মানুষটি যার উন্নতির জন্য, যার মঙ্গল কামনায় আপনি ক্রিয়াটি করলেন, সে যেই ঘরটিতে ঘুমায় সেই ঘরের দরজার বাইরে যে ছিটকিনি বা হ্যাসবোল যা থাকে সেখানে লাল সুতো বা হলুদ সুতোয় বেঁধে দেবেন। 7 দিন পরে পুনরায় একই কাজ করবেন। তখন কি করবেন? ওই যে পাতাগুলো আগের বার তো সন্তানের ঘরে বা সমস্যাগ্রস্ত সংশ্লিষ্ট মানুষটির ঘরের দরজায় হ্যাসবোলে বা ছিটকিনিতে লাল বা হলুদ সুতোয় বেঁধেছিলেন, এবারে আপনার বাড়ির প্রধান ফটক মানে মূল গেট, ওই মূল গেটের বাইরে দরজা যেটা আছে বা গেট যেটা আছে সেখানে ওই লাল সুতো বা হলুদ সুতোয় পাতাটা বাঁধুন। অল্টারনেটিভলি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে কাজটা করুন। কোনো ব্যাপার নাই যে শনিবার বা বৃহস্পতিবারই করতে হবে, যেদিন আপনার সুবিধা হয় সেদিনই করুন, কিন্তু বরাবর সেই দিনটাকে মেনটেন করবেন। দেখবেন সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। বলবি, ফোনে কি আছে? হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বাবা, আমি কলকাতা থেকে বলছি, আমার বিষয় জানতে চাই। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1978 মার্চের 4 তারিখ। মার্চের 4 তারিখ 1978। হ্যাঁ, রাত্রি 9:30। কোথায় থাকেন আপনি? আমি কলকাতা থাকি। আপনার নাম কি? মৌমিতা বসাক। মৌমিতা বসাক। মৌমিতা। হ্যাঁ, 4 মার্চ 1978 রাত্রি 9:30টায় আপনার জন্ম। সেই হিসেবে আসছে শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার। তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্রে জন্ম, অর্থাৎ শুক্রের দশায় আপনার জন্ম।
কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে, কিন্তু ব্যতিপাত যোগে জন্ম, এটা খারাপ। আপনি 7 থেকে 78-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7 থেকে 78? 27। দেখুন, আপনার কর্মস্থান খুব ভালো রয়েছে, কেমন? সেটা মানে যে চাকরি করতে হবে সেরকম না, সমাজে আমি হাউসওয়াইফ। আমি তো বললাম চাকরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, মানে আপনি যেখানেই যাবেন আপনার মানে সুনামের ব্যাপার একটা থাকবে, কেমন? শুক্র আপনার তুঙ্গস্থ রয়েছে, শনি আপনার বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গল বৃহস্পতি একই সাথে রয়েছে। জীবনে অনেক দুঃখ পেয়েছেন রিলেটিভদের থেকে বা বৈবাহিক জীবনে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি 25 বছর ধরে সংসার করছি। আমার খুব আগে অত্যাচার করতো, কিন্তু আমি সেটাই তো শান্তি পাই। সেটাই তো বললাম যে জীবনে অনেক দুঃখ পেয়েছেন, যে প্রথম জীবনে রিলেটিভদের থেকে পরবর্তীকালে পারিবারিক জীবন এবং বৈবাহিক সূত্রে এখনো শান্তিতে নেই। রিলেটিভদের থেকে খুব দুঃখ পেয়েছেন এবং জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কেমন? আপনার তো মন্ত্র তন্ত্র, ভূত প্রেত, দেবতা এগুলোর প্রতি একটা বিরাট টান বা আকর্ষণ রয়েছে। আমার বাবাকে খুব আমি স্মরণ করি, আমি ঠাকুর দেবতা খুব। আমি সেটাই তো বলছি যে আপনার এগুলোর প্রতি একটা টান ভীষণভাবে রয়েছে। কিন্তু আমার আর্থিকের অবস্থা খুব, কিন্তু আপনি পারিবারিক অশান্তি আপনি ভীষণভাবে ভোগ করেছেন, তাই না? খুব 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 শান্তি পাইনি জীবনে আমি কোনোদিনও। তবে স্বাস্থ্য আপনার তো মোটামুটি ভালোই আছে, তাও আপনি ওই মাথা ব্যথা, পা ফোলা, বাত, না এইসব নেই, এইসব সমস্যায় ভুগবেন, কেমন? জীবনে কিন্তু অনেক সুযোগ পেয়েছিলেন, সুযোগগুলোকে কাজে লাগাতে পারেননি। আর আপনার নিজের জেদ বা গোটাও বড্ড বেশি। সময় আর মাত্র 3 মিনিট আছে, ফলে আপনার সঙ্গে আর কথা বলতে পারলাম না ইচ্ছা থাকলেও। শারীরিক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনি একটু চেম্বারে যোগাযোগ করুন, কারণ আর সময় মাত্র 3 মিনিট আছে, যে কারণে আপনার সঙ্গে আর কথা বলা সম্ভব হচ্ছে না, কেমন? এছাড়া যারা নাকি বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকবেন, ধরুন দোকানপাট ভালো হচ্ছে না, বাড়িঘরের ব্যাপারটা রয়েছে, যারা হোটেল, অট্টালিকা, বার, থিয়েটার, সিনেমা হল এইসবের সঙ্গে যুক্ত বা সেখানে কোনো সমস্যায় পড়ছেন, এসব কাজ তো বোধহয় আজ পর্যন্ত কোনো তান্ত্রিকের মুখে শোনেননি। আজ বলে দিচ্ছি, এটা আপনাকে করতে হবে রোহিণী, আদ্রা, পুষ্যা, মূলা, ধনিষ্ঠা, শ্রবণা, উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। যে কোনো কাজ আমাদের জীবনের সঙ্গে জড়িত যত রকম সমস্যা রয়েছে, যত রকম পেশা রয়েছে, সব কিছু কাজের উল্লেখ তন্ত্রশাস্ত্রে রয়েছে। কোন কাজ কখন করতে হবে, কোন নক্ষত্রে করতে হবে, স্পেসিফিক একটা দিনেই সব কাজ হয় না। তাই আমি বলবো, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন, মন দিয়ে প্রেডিকশান শুনবেন। আরেকটা জিনিস জানবেন, তন্ত্রক্রিয়া অত্যন্ত গুপ্ত ক্রিয়া, এটা ধুমধাম করে প্রকাশ্যে হয় না। এটা রাত্রি 12:30টার পর বা ভোর 3:45 থেকে শুরু করতে হয়, এবং সেই সময় সাধারণ একটা মোমবাতির আলোর সামনে পরিধেয় বস্ত্রাদি অলঙ্কার ত্যাগ করে কাজটা করতে হয়। ফলে সেই সময় কাউকে কাছে রাখা বা পাশে বসিয়ে কাজ করা সম্ভব হয় না। আড়ম্বরপূর্ণ যা কিছু, সেটা নিজেকে জাহির করা হতে পারে, নিজেকে প্রচার করা হয়। শুটিং করে লোক দেখানো মানে বুঝতেই পাচ্ছেন আত্ম অহমিকা ছড়ানো। ওটা আর যাই হোক, কোনো শুভ কাজে লাগে না, ওটা শুধুই আত্ম অহমিকা। তাই জানবেন, গুপ্ত ক্রিয়া অত্যন্ত ভালো একটি ক্রিয়া, সম্মানীয় ক্রিয়া, একটা অত্যন্ত সম্মানজনক এই পেশা জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্র। তাই এই শাস্ত্রের ধারক এবং বাহকদের বলবো, সঠিকভাবে যদি আপনারা চলেন, আমাদের সকলেরই মঙ্গল, কারণ একজনের জন্য 10 জনের বদনাম হয়ে থাকে। অল্প সময়ে আমি আপনাদের বলি, অশ্বত্থ পাতার মালা, তার সঙ্গে নীল অপরাজিতার ফুল নেবেন। পাতার মধ্যে নিজের ইচ্ছাটা লিখবেন, ওং লিখবেন, লিখে বা শ্রী লিখবেন, লিখে নিজের ইচ্ছাটা লিখবেন, লিখে সেই মালাটা চিন্তা করবেন, সেই মালাটা কোনো শনি মন্দিরে প্রদান করবেন। নিজের ইচ্ছাটা কি বললাম, পাতার মধ্যে শ্রী লিখে নিচে নিজের ইচ্ছাটা লিখবেন। অশ্বত্থ পাতার সঙ্গে নীল ফুল দিতে পারেন, শনি মন্দিরে অর্পণ করুন, মনোবাসনা
পূর্ণ হবে। সময় আজকে শেষ, বিদায় নিতে হবে। নমস্কার।